আজকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি। এই যে কচুরমুখী, সজনের ডাঁটা, আলু, কাঁঠালের আটি, ভেন্ডি, এই যে পটল, তারপরে এই যে পুঁই শাকের ডাঁটা, পেঁপো দিয়ে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি রান্না করব। এখন সব একে একে ভেজে নেব। এই যে প্রথমে ভেন্ডি কাটা ভাজে নিলাম। তারপরে এই যে পটল ভেজে নিলাম, তুলে নিব। এই যে তারপরে কচু কটা ভেজে নিলাম, এবার তুলে ফেলবো। এবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার আলু কটা দিয়ে দেবো। তারপরে আলু ভাজা কটা হয়ে গিয়েছে, এবার সব এক এক করে দিয়ে দেবো। কাঁঠালের আটি, সজনের ডাঁটা, তারপরে এই যে পেঁপো, পুঁই শাক দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব। এই যে সব রকমের সবজি দিয়েছি, এবার হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করছি। হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ভাজার সাথে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজবো। ঢেকে ঢেকে দেবো আর ভাজবো। এই যে এই পেঁপো, ডাঁটা, এসব ভাজা হয়ে গিয়েছে। এবার ভিজিয়ে রেখেছিলাম যে সবজি কটা, সেই সবজি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। নিরামিষ তরকারি যখন ভাজা হয়, তখন ভাজার সাথে একটু চিনি দিয়ে দিবি। চিনি দিলে সবজিগুলো ভাজতে খুব ভালো লাগে। এই কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এবার গরম করে রেখেছিলাম জল, তাই দিয়ে দেবো। এই যে গরম জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়ি কটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দেবো। এই যে তরকারি প্রায় হয়ে এসছে, এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। এই যে পাঁচমিশালি তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। এই যে তরকারি নামিয়ে ফেলেছি। তার সাথে রান্না করেছি উস্তে ভাজা, আলু সিদ্ধ, পটল ভাজা, লেবু, আর এই যে মুগের ডাল। আর এই যে সাদা ভাত। আজকে সোমবার, আজকে বাবার মাথায় জল দেব, তাই নিরামিষ রান্না করেছি। এমনিও আমরা সোমবার মানি, সোমবারে আমরা নিরামিষ খাই। তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে আমরা নিরামিষ খাবো, বাবার মাথায় জল দেবো। এখন স্নান করবো, যেয়ে স্নান করে পুজো করে তারপরে খাবো।